হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল তৃপ্তির রসুইঘর। আজকে তোমাদের জন্য থাকছে রেস্টুরেন্টের থেকেও অনেক টেস্টি একটি এগ ফ্রাইড রাইসের রেসিপি। সাথে থাকবে কিছু স্পেশাল টিপস। এটি ঘরোয়া স্বল্প উপকরণেই তৈরি করা হয়েছে আর অনেক পুষ্টিগুণ সমৃদ্ধ। ছোটোখাটো যে কোনো পার্টিতে কিংবা যে কোনো সময় বাচ্চাদের মন ভরাতে এই ফ্রাইড রাইসটি খুব সহজেই তৈরি করে দিতে পারো। আশা করছি এই ফ্রাইড রাইসটি সকলের ভীষণ পছন্দ হবে আর প্রশংসায় পঞ্চমুখ হবে। তাহলে আর বেশি দেরি না করে রান্না শুরু করে দিই। প্রথমে এখানে 1 পট মতো সুগন্ধি আতপ চাল বেশি করে জল দিয়ে আর 1 চা চামচ সয়াবিন তেল দিয়ে ভাত রান্না করে নিয়েছি। এরপর এগুলোকে থালার মধ্যে ছড়িয়ে দিয়ে প্যানের নিচে 20 মিনিট মতো রেখে দিয়েছি। আর ভাতগুলো একদম ঠান্ডা হয়ে গেছে। এতে করে ফ্রাইড রাইস তৈরি করলে ভাতটা একদম ঝরঝরে থাকবে। এরপর এখানে নিয়ে নিয়েছি আমার পছন্দ অনুযায়ী কিছু সবজি টুকরা করে নিয়েছি। কিছু গাজর চিকন করে কেটে, কিছু বরবটি টুকরা করে নিয়েছি আর অল্প করে কিছু ফুলকপি টুকরা করে নিয়েছি। আর 4টা কাঁচামরিচ নিয়েছি, কিছু পেঁয়াজ কুচি করে নিয়েছি। পেঁয়াজটা অপশনাল, তোমরা চাইলে নাও দিতে পারো। আর এখানে 2টি ডিম ভেঙে নিয়েছি। এখন চুলায় একটি কড়াই বসিয়ে দিব ফ্রাইড রাইসটা রান্না করার জন্য। প্রথমেই দিয়ে দিব অল্প করে সয়াবিন তেল। এখানে যে 2টি ডিম ভেঙে রেখেছি সেগুলো দিয়ে দিব। আর ডিমের মধ্যে দিয়ে দিব অল্প করে কালো গোলমরিচ গুঁড়া আর দিয়ে দিব একটু করে লবণ। এখন ডিমটাকে নেড়ে ভেঙে ছোট ছোট টুকরা আকারে ভেজে নিব। এখানে বলে রাখি, তোমরা যারা আমার চ্যানেলে নতুন, ঘরোয়া সকল ধরনের রান্নার সহজ এবং সুস্বাদু রেসিপিটি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আর যারা আগেই সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ডিমগুলো ভাজি হয়ে গেলে এগুলোকে কড়াই থেকে তুলে নিব। আর কড়াইয়ে দিয়ে দিব পরিমাণ মতো সয়াবিন তেল। তোমরা চাইলে এখানে সয়াবিন তেলের জায়গায় বাটার দিতে পারো, এতে করে খাবারটা আরেকটু পুষ্টিগুণ সমৃদ্ধ হবে। বাটার না থাকাতে আমি এখানে সয়াবিন তেল দিয়েছি। আর তেলটা গরম হওয়ার পর এখানে পেঁয়াজটা দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে এখন ভেজে হালকা ব্রাউন কালার করব। এই পর্যায়ে চুলার আগুন মিডিয়াম ফ্লেমে রাখতে হবে। আর কিছুক্ষণ ভাজার পর যখন এগুলো হালকা ব্রাউন কালার হয়ে গেছে, এখানে আমি একে একে সবজিগুলো দিয়ে দিব। প্রথমে ফুলকপিটা দিয়ে দিব, কারণ এটা সিদ্ধ হতে একটু সময় বেশি লাগে। ফুলকপিটা দিয়ে কিছুক্ষণ নেড়ে এটিকে ভাজবো। কিছুক্ষণ ভাজার পর এর পর্যায়ে দিয়ে দিব কেটে রাখা গাজর, বরবটি এবং কাঁচামরিচগুলো। এখন এগুলোকে একটু নেড়ে দিব। এরপর এখানে দিয়ে দিব একটু করে লবণ। লবণ দিয়ে নেড়ে চেড়ে একটু ভাজার পর এগুলোকে আমি ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে সবজিগুলো ভাজলে এগুলো হালকা সেদ্ধ হয়ে যাবে আর সুন্দরভাবে ভাজি হয়ে যাবে। ঢাকনা দিয়ে কিছুক্ষণ ভাজার পর ঢাকনাটি তুলে নিব। আর সবজিগুলো হালকা লালচা হয়ে যাওয়া পর্যন্ত কিছুক্ষণ নেড়ে নেড়ে এগুলোকে ভাজবো। এখানে আমি কোনো প্রকার হলুদের গুঁড়ি বা মরিচের গুঁড়ি ব্যবহার করব না, কারণ আমি ফ্রাইড রাইসটা সাদা রাখবো। তোমরা চাইলে হালকা করে হলুদ মরিচের গুঁড়ি দিতে পারো। এই পর্যায়ে সবজিগুলো হালকা লালচা করে ভাজি হয়ে গেলে এখানে আমি ঠান্ডা করে রাখা ভাতগুলো দিয়ে দিব। আর দিয়ে দিব পরিমাণ মতো লবণ। আর 1 চা চামচ চিনি দিয়ে দিব। দিয়ে দিব 1 চা চামচ সয়া সস এবং 1 চা চামচ তেঁতুলের সস। তেঁতুলের সসটা আমি ঘরে তৈরি করি আর সেল করি। তোমরা চাইলে অনেক সুস্বাদু এই তেঁতুলের সসটি কিনতে আমাকে কমেন্ট বক্সে নক করতে পারো। আর এখানে দিয়ে দিয়েছি ভেজে রাখা ডিমগুলো। এখন এগুলোকে ভালো করে মিশিয়ে নিব। তোমাদের ঘরে যদি তেঁতুলের সস না থাকে তাহলে এর বদলে টমেটো সসও দিতে পারো। স্বাদে যদিও একটু ভিন্নতা হবে, কিন্তু ওইটাও খেতে ভালো লাগবে। এখন চুলার আগুন কমিয়ে রেখে কিছুক্ষণ সময় নিয়ে এগুলোকে একটু সুন্দর করে ভেজে নিব আর ভালোভাবে মিশিয়ে দিব। এই এগ ফ্রাইড রাইসটা খেতে কতটা সুস্বাদু বুঝতে হলে তোমাদেরকে ট্রাই করে দেখতে হবে।
আশা করছি রেসিপিটি ভীষণ পছন্দ হবে আর ঘরের ছোট বড় সকলের প্রশংসায় পঞ্চমুখ হবে। যদি রেসিপিটি পছন্দ হয়ে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সাপোর্ট করবে। এই বলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে চলে আসব নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সকলেই ভালো থেকো।